আমি চেষ্টা করছি ঠিক থাকার। আমার ফ্যামিলি, ফ্রেন্ডস, আমার সিনিয়র অ্যাক্টর্স যারা বা আমার ফ্রেটার্নিটি তারা সবাই খুবই চেষ্টা করছে। আর আমাকে খুব আগলে রাখারও চেষ্টা করছে। কিন্তু যে ইনসিডেন্টটা হয়েছে সেটার পরে আমি ভালো আছি বা আমি ঠিক আছি আমি বলতে পারবো না। আমি আছি। নেটিজেনদের আর একাংশ বাকিটা তাকে আমি ট্রোল করছেন, এমনকি চেষ্টা রাহুল দার করছি। মৃত্যুর পেছনে তার কোনো যোগ আছে কিনা সেই নিয়েও প্রশ্ন তুলছেন। বিতর্কের মুখে পড়ে শ্বেতা সাপ জানিয়েছেন তিনি কোনো অপরাধী নন। বিশ্বাসের জায়গা থেকে বলা কিছু কথাকে ভুলভাবে পেশ করা হয়েছে। তার আমি জানি অ্যাজ অ্যান অ্যাক্টর মিডিয়ার প্রতি একটা দায়িত্ব আমার আছে। কিন্তু আমার লয়ের সাথে আগে দায়িত্বটা আমার। তো সেখানে দাঁড়িয়ে আমি আগে আমার স্টেটমেন্টও নিশ্চয়ই আমি পাবলিককে বা মিডিয়াকে আগে বলবো না। আগে তো যেখানে ল এনফোর্সমেন্টকে আগে আমাকে জানাতে হবে। সেখানেও সেটার অপেক্ষায় আমি আছি। সেটা যেদিন হবে তারপরে আর এই যে বললে কমিউনিকেশন, আমি এখনো বোধহয় গলা শুনে বুঝতে পারবো আমি বুঝতে পারছি কমিউনিকেশনের অবস্থায় নেই। মানে আমার যে অবস্থা তাতে মানে ইট উইল টেক মি আ লট অফ টাইম যে আমি মিডিয়ার সঙ্গে কথা বলবো বা কিছু জানাবো। গ্রিফ বা দুঃখ তো ওরকম কেউ এক্সপায়ারি ডেট যদি লিখে দিতে পারে ভালো হয়, কিন্তু আমার জানা নেই যে কতদিন লাগে। আমি সত্যি জানি না এরকম কিছু থেকে বেরোতে। যে তুমি জানো তো এফআইআর হয়েছে এবং সেখানেই তুমি বলতে চাইছো যে তুমি আইনি ভাবেই সমস্ত পদক্ষেপে এগোবে। আমি সবটাই জানি, আমি সব প্রসেসটার আপডেট আমার কাছে রয়েছে, কারণ এই পুরো বিষয়টা আমরা সবাই একসাথেই রয়েছি। তার দাবি এতদিন সে ফেসবুকে কিছুই পোস্ট করেননি। তার নামে চালানো প্রোফাইলগুলো সব ফেক। ফেসবুকে আমার কোনো প্রোফাইল নেই, আমার শুধু ইনস্টাগ্রামে প্রোফাইল আছে। সেখানে এখনো অব্দি আমি কোনো পোস্ট করিনি। আজকে একটা স্টোরি দিতে বাধ্য হয়েছি যে ফেসবুকের প্রোফাইলটা আমার নিজস্ব প্রোফাইল নয়। ব্যাস। একদিকে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার স্বামীর মৃত্যুর সঠিক বিচার চেয়ে এফআইআর করেছেন, অন্যদিকে প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে আর্টিস্ট ফোরামের তদন্তের দাবি তুলেছে। এর মাঝেই সে তার এই মন্তব্য কেরিয়ার নিয়ে আমি ভয় পাই না আগুনে ঢেলেছে বিতর্ক। জাস্ট টু মেক থিংস, মানে আমাকে তো বাঁচতে হবে, আমি সেটা চেষ্টা করছি। একদম। সেটা তোমার সঙ্গে কি প্রযোজনা সংস্থার কথা হয়েছে? আমার কিছু মনে নেই বা আমার কারোর সাথে আমি বোধহয় কোনো ফোনই সেভাবে আমি জানি না আমি কখন ফোন উঠিয়েছি বা কোনো কথা বলেছি। আমার মনে হয় না, তাই না বলো? হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করা যে তোমার সঙ্গে তোমার খোঁজ খবর তারা নিয়েছে। কার কার কথা বলছো? প্রযোজনা সংস্থা। প্রযোজনা সংস্থা? না, সেরকম একদম ইনিশিয়ালি এটা নিয়ে আমি কোনো কমেন্টে যে আবার এই প্রশ্নগুলো করার কোনো আমি উত্তর দিতে পারবো না এখন।